হুম, দেখো আগের দিন বলেছিলাম সন প্রত্যয়, তাই তো? হ্যাঁ স্যার। আগের দিন সন প্রত্যয় বলেছিলাম, আজকে অন্য কিছু। অন্য কিছু আজকে আমরা শিখব তব্বীয়, তব্বিয়ত এবং অনিয়র প্রত্যয়। তব্বীয়, তব্বীয়, তব্বিয়ত এবং অনিয়র প্রত্যয়। এখন আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই তব্বীয় এবং অনিয়র প্রত্যয় কোন অর্থে হয়। এটা হচ্ছে উচিতার্থে, ঠিক আছে? উচিতার্থে তব্বীয় ও অনিয়র প্রত্যয়ের ব্যবহার হয়ে থাকে। উচিতার্থে, ঠিক আছে? উচিতার্থে তব্বীয় এবং অনিয়র প্রত্যয়ের ব্যবহার হয়ে থাকে। যেমন যে আজ তোমার বিদ্যালয়ে যাওয়া উচিত, অদ্য ত্বয়া বিদ্যালয়ঃ গন্তব্যঃ অথবা গমনীয়ঃ, এরকম উদাহরণ। এখন দ্বিতীয় একটা বক্তব্য হচ্ছে এই যে তব্বী এবং অনিয়র প্রত্যয় কোথায় হয় না, তব্বীয় এবং অনিয়র প্রত্যয়টা হয় কোন বাচ্চে হয়, ঠিক আছে? কোন বাচ্চে হয় না, এটা হয় কর্মবাচ্যে। তব্বীয় এবং তব্বীয় এবং তব্বীয়, তব্বিয়ত, অনিয়র এই তিনটে প্রত্যয়ই হয় কর্মবাচ্যে, ঠিক আছে? কোন বাচ্চে হয়ে থাকে বা কোন বাচ্চে ব্যবহার হয়, তখন বলছে কর্মবাচ্যে, ঠিক আছে? তব্য এবং অনিয়র বাচ্য হয় কর্মবাচ্যে। আগে আমাদেরকে দেখতে হবে যে কর্মবাচ্যে লেখার নিয়ম আমরা জানি, মোটামুটি শিখেছি। তবু আরেকবার আমি মনে করাই যে কর্মবাচ্যে লেখার নিয়ম কি কি। কর্তায় কোন বিভক্তি? তৃতীয়া বিভক্তি। তৃতীয়া, সরি, কর্মে প্রথম। এটা হচ্ছে কর্তায়। কর্তায় তৃতীয়া, কর্মে হচ্ছে প্রথমা। প্রথমা। এবং ক্রিয়া কাকে অনুসরণ করে হয়? প্রথমা বিভক্তি অনুসারে। কর্মানুসারে ক্রিয়া হয়, ঠিক আছে? কর্মকে অনুসরণ করে ক্রিয়া হয়। আমরা একটা বাক্য দেখে নিই, একটু ছোট্ট করে বাক্য দেখে নিই। যে ধরো বললাম সীতা উদ্যানে যাচ্ছে, এর অনুবাদ করো। প্রথমে কর্তৃবাচ্যে করো, তারপরে
কর্মবাচ্য করবে, ঠিক আছে। তারপর আমি অনিয়র ও তব্যতটা আমি দেখাচ্ছি। প্রথমে কর্তৃবাচ্য, তারপরে কর্মবাচ্য। তোমরা বলো এটা। এগুলো সহজ, বেশি টাইম নেওয়ার দরকার নেই, তাড়াতাড়ি করে নেবে। স্যার হয়ে গেছে। দাঁড়াও বলছি, আরও দুজন করুক। আর কারো হয়েছে? হ্যাঁ স্যার। আর কারো হয়েছে? হয়েছে আর কারো? হ্যাঁ স্যার। আর কারো হয়নি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। সৌরভ বলো তো। স্যার কর্তৃবাচ্য হচ্ছে সীতা উদ্যানম গচ্ছতি, আর কর্মবাচ্য হচ্ছে সীতায়া উদ্যানম গম্যতে। সীতয়া উদ্যানম গম্যতে। সীতয়া উদ্যানম গম্যতে, তাই তো। এখন আমি যদি এই যে কর্মবাচ্যটা দেখো, সবাইকার হয়েছে? সীতয়া উদ্যানম গম্যতে সবাইকার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই যে সীতয়া উদ্যানম গম্যতে, এটা যা বললো, দেখো যে সীতয়া উদ্যানম গম্যতে, প্রথমত সীতা উদ্যানম গচ্ছতি এবং সীতয়া উদ্যানম গম্যতে। এখন এই যে অনিয়র আর তব্য, অনিয়র আর তব্য করলে কি হবে, এখানে জাস্ট অর্থটা চেঞ্জ হয়ে যাবে, যে এরকম করতে হবে। আচ্ছা এটা থাক, আমি যখন এটা অনিয়র বা তব্য প্রত্যয় যোগ করব না, তখন আমার বাক্যটা হবে এরকম, যে সীতার উদ্যানে যাওয়া উচিত, সীতার উদ্যানে যাওয়া উচিত, ঠিক আছে। দেখো এই যে এটা অনিয়র এবং তব্য প্রত্যয় কোন বাচ্চে হয়? কর্মবাচ্যে হয়, কিন্তু এগুলো তুমি কর্তৃবাচ্যে ব্যবহার করতে পারবে না। অনিয়র এবং তব্য প্রত্যয় কোনো মতেই কর্তৃবাচ্যে ব্যবহার করা যাবে না, এইগুলো কিন্তু কর্মবাচ্যেই ব্যবহার করতে হবে। এখন কিভাবে হবে না, কিভাবে হবে বলতে, যে এরকম করতে হবে, যেমন ছিল সীতয়া উদ্যানম। আচ্ছা যাওয়া, যাওয়া এর ধাতু কি? যাওয়া গম। 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 আর উচিতার্থে প্রত্যয় কি আছে? তব্য আর অনিয়। তব্য আর অনিয়র। তব্য আর অনিয়র, ঠিক আছে। তাহলে যাওয়া অর্থে ধাতু হচ্ছে গম, আর উচিতার্থে প্রত্যয় হচ্ছে অনিয়র, অনিয়র, ঠিক আছে। এখানে অনিয়রের যে রকারটা লোপ হয়ে যাবে, তাহলে গম অনিয় এরকম থাকবে। তাহলে যোগ করলে কি হবে? গমনীয়। গমনীয়। দেখো এই যে গমনীয়,
এটা হচ্ছে প্রাতিপদিক, গমনীয় এটা হচ্ছে মূল শব্দটা। এরপরে ভেবে দেখো, এবং এটা ক্রিয়া, গমনীয় এটা ক্রিয়া, আর কর্মবাচ্যে ক্রিয়াটা কাকে অনুসরণ করবে? কর্ম অনুসারে। কর্মকে অনুসরণ করবে। তাহলে কর্মকে যদি অনুসরণ করে তাহলে এখানে কর্ম কোনটা? উদ্যানম। উদ্যানম। তাহলে কর্মতে, গমনিয়ম হবে তাহলে। তাহলে কর্মতে যেমন বিভক্তি থাকবে, যেমন বচন হবে, ঠিক তব্য বা অনিয়র প্রত্যয়ান্ত যে ক্রিয়াটাও সেই রকম বিভক্তি হবে, সেই রকম বচন হবে। কি বললাম? আবারও বলছি যে এই কর্ম অনুসারে হবে ক্রিয়া, কর্ম অনুসারে হবে ক্রিয়া। সেই দৃষ্টিকোণ থেকে কর্মতে, কর্মতে মানে হচ্ছে এখানে উদ্যানম, এই উদ্যানম এখানে যা বিভক্তি থাকবে, যা বচন থাকবে, সেম বিভক্তি সেম বচন কিসে হবে? না ক্রিয়াতেও হবে। যদি উদ্যানম এটা ক্লিবলিঙ্গ হয়, একবচন হয়, তাহলে গমনীয়ম এখানেও ক্লিবলিঙ্গ একবচন হবে। তাহলে এখানে কি হবে? গমনীয়ম হয়ে যাবে, গমনীয়ম হবে। ঠিক আছে। আর একটা হবে উচিতার্থে, আর একটা কি প্রত্যয় হয়? তব্য। গন্তব্যম। তব্য প্রত্যয় হয়। ঠিক আছে, এটা একটু দেখে নেব কি করে প্রয়োগ হয়। গমযুক্ত তব্য, এটাকে যোগ করলে হবে গন্তব্য। এটা হচ্ছে মূল শব্দটা, গন্তব্য। এরপরে কর্ম যদি হয় ক্লিবলিঙ্গ তাহলে হয়ে যাবে গন্তব্যম। ঠিক আছে। এই যে গন্তব্য, এটা যদি ক্লিবলিঙ্গে হয় তাহলে কিন্তু ফলম শব্দের মতো হবে। যদি ক্লিবলিঙ্গে হয় ফলম শব্দের মতো হবে, যদি পুংলিঙ্গে হয় রাম শব্দের মতো হবে। সাপোজ আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি একটা। ধর এখানে বললো যে সীতার দুটি উদ্যানে যাওয়া উচিত, দুটি উদ্যানে, তাহলে সীতয়া, দুটি উদ্যানে কি হবে? উদ্যানে। উদ্যানে। উদ্যানে, তাহলে উদ্যানে। আর যাওয়া উচিত কি হবে? গন্তব্যে বা গন্তব্যে। গমনীয়ে অথবা গন্তব্যে। দেখো এখানে দুটি উদ্যান তাই ফলম ফলে এরকম হয়ে গেছে, দুটি উদ্যান তাই ফলম ফলে এইরূপ হয়ে গেছে। তাই ক্রিয়াটাও দেখো গমনীয়ে গন্তব্য হয়ে গেছে, কারণ উদ্যানটা হচ্ছে ফলম শব্দের মতো, উদ্যানম ফলম, তেমনই ক্রিয়াটা হচ্ছে গমনীয়। তাহলে ফলম ফলে দ্বিবচন, উদ্যানম উদ্যানে দ্বিবচন, গমনীয়ম গমনীয়ে দ্বিবচন, গন্তব্যম গন্তব্যে দ্বিবচন। বোঝা গেল? হ্যালো, বোঝা গেছে হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। সকলকে বলছে, রিমা, ঐন্দ্রিলা, হ্যাঁ স্যার, উমা, বোঝা গেছে। বোঝা গেছে সবাইকে বলছে। আর যারা আছো, মনিকা, আমি, সৌরভ, বোঝা গেছে? সৌরভ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শিপ্রা, শিপ্রা আছো আজকে? তাহলে এইভাবে করতে হবে। ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, একই বাক্য করো দেখি। সীতার তিনটি বিদ্যালয়ে, বা আমি জাস্ট দিলাম, কি যেন বলে, আমি কর্তৃবাচ্য দিলাম, তাকে তোমরা কর্মবাচ্য করো। সীতা তিনটি বিদ্যালয়ে যাচ্ছে, এটা কর্তৃবাচ্য কর্মবাচ্য দিয়ে তোমাকে দেখাতে হবে, ওই তব্য এবং অনিয়র করে দেখাতে হবে।
হয়েছে কারুর? স্যার হয়েছে। হুম। আর কারো হয়েছে? আর কারো হয়েছে? হ্যাঁ স্যার। সৌরভ বলো তো। স্যার কর্তৃবাচ্য হচ্ছে সীতা বিদ্যালয়ান গচ্ছতি, হুম। কর্মবাচ্য হচ্ছে সীতয়া বিদ্যালয়া গম্যতে, কি কি কি? গমন্তে। দাঁড়াও, ওয়েট। কি বললে? সীতয়া? স্যার কর্মবাচ্যে হুম। সীতা কর্তৃবাচ্য হচ্ছে বিদ্যালয়া। সীতা বিদ্যালয়ান গচ্ছতি, হুম। তারপরে সীতয়া। আর তারপরে কর্মবাচ্য হচ্ছে সীতয়া বিদ্যালয়া গমন্তে। ঠিক আছে এটা? হ্যাঁ স্যার। এখানে বিসর্গ হবে কোথায়? না স্যার, না কোথায় স্যার হবে? এখানে বিসর্গ হবে বিদ্যালয়াহা। না দিলেও হবে, দিলেও হবে, অসুবিধা নেই এটা। না দিলেও হবে, ঠিক আছে, স্যার অসুবিধা নেই। ক্রিয়াতে তো স্যার একটু ভুল আছে। হ্যাঁ, কি বলছো? স্যার ক্রিয়াটা গম্যাতে হয় না? না না, গম্যন্তে। গম্যন্তে ঠিক হয়। আছে। স্যার রূপটা কিরকম? গম্যতে, গম্যেতে, গম্যন্তে। হ্যাঁ, এরকম গম্যতে, গম্যেতে, গম্যন্তে। হুম, আচ্ছা। আর তব্য অনিয়রে কি হবে বলো? সীতয়া বিদ্যালয়া গমনিয়ান। সীতয়া বিদ্যালয়াহ স্যার সীতয়া বিদ্যালয়া গমনিয়া। গমনীয়াহ। আর একটা, অথবা আর স্যার হচ্ছে গন্তব্যা। গন্তব্যা। দেখো, বোঝা গেল? সীতয়া বিদ্যালয়াহ গমনীয়াহ অথবা গন্তব্যাহ। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এর পরেরটা ধরবো আমি। কে কে আছে এখানে? রশিদুল, এরপরে তোমাকে ধরবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। কি বলছে? লক্ষণ রাম ও সীতার সঙ্গে দুটি উদ্যানে যাচ্ছে। কর্তরি, কর্মণি, অনিয়র ও তব্য কি হবে?
হয়েছে কারোর? রাশিদুল? স্যার করছি স্যার। হয়ে গেছে? স্যার আমার হয়েছে। হুম, দাঁড়াও। ঐন্দ্রিলা হয়েছে? ঐন্দ্রিলা? ঐন্দ্রিলা হয়েছে? হ্যালো, ঐন্দ্রিলা হয়েছে? রিমা? স্যার করছি। কতক্ষণ লাগে ছোট ছোট বাক্যগুলো? স্যার ঐন্দ্রিলা দি লেপস নিয়েছে। হুম, আচ্ছা, বলো তো কি করেছো উমা, বলো তো কি করেছো উমা? উমা? লক্ষ্মণः রাম স্যার কর্তৃতে লক্ষ্মণः রাম সীতাভ্যাম সহ সহ? উদ্যানে উদ্যানে হুম গচ্ছতি গচ্ছতি। হুম, নেক্সট। লক্ষ্মণেন লক্ষ্মণেন? রাম সীতা সীতে রাম সীতে রামসীতে? সহ সহ? উম, আচ্ছা স্যার এটা কি তৃতীয়াতেই হবে না স্যার, সহ যেহেতু আছে। আমি জানি না, তুমি বলো কোনটা হবে। তুমি আমাকে জিজ্ঞাসা রাম করছো। সীতাভ্যাম সহ স্যার, রাম সীতাভ্যাম সহ। হুম, তাই করলাম। সহ? উম, উদ্যানে উদ্যানে? গম্যতে গম্যতে। তারপর একটা স্যার লক্ষ্মণেন লক্ষ্মণেন? রাম সীতাভ্যাম রাম সীতাভ্যাম রামসীতাভ্যাম সহ? সহ উদ্যানে উদ্যানে? গমনীয়ে আর গন্তব্যে। হুম, এই তিনটে বাক্যের মধ্যে কোথায় ভুল আছে? স্যার গম্যতে হবে না, গম্যেতে হবে। গম্যেতে হবে, কারণ এটা এটা এই হ্যাঁ, গম্যতে। কর্ম এখানে দুটো আছে। আচ্ছা, আর কোথাও ভুল আছে? বাকি সব ঠিক আছে। আচ্ছা, তার মানে এটাও তোমরা মোটামুটি ঠিক আছে, বুঝতে পারছো তো? আচ্ছা, পরবর্তী একটা বাক্য দিলাম, করো। যে শিক্ষকগণ আমরা
ব্যাকরণ আকাশে চন্দ্রকে দেখতে ইচ্ছা করছি এমন আমরা। আকাশে চন্দ্রকে দেখতে ইচ্ছা করছি এমন আমরা ব্যাকরণ পড়ছি। করো কর্তরি কর্মণি এবং অনিয়র তব্য। কর্তা কর্ম অনিয়র তব্য। এটা প্রথম কে বলবে? প্রথম সুপ্রিয়া বলবে। সুপ্রিয়া। হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। না স্যার। আচ্ছা, কে বলবে? সুপ্রিয়া। স্যার আর একটু বাকি আছে। হয়েছে সুপ্রিয়া? করছি স্যার। বলো।
বলো। আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ স্যার। যাচ্ছে শুনুন। সুপ্রিয়া কোনো রেসপন্স করছো না? স্যার বলবো, বলো। গগনে চন্দ্রং দ্রষ্টুম শুনতে ইচ্ছামি। পাচ্ছি না। গগনে হ্যাঁ, চন্দ্রং দ্রষ্টুম ইচ্ছামি বা দিদিক্ষু দ্রষ্টুম ইচ্ছামি ইচ্ছামি বা বা দিদিক্ষু দিদিক্ষু দি সু কি বলো একটু জোরে। দিদিক্ষু দিদৃক্ষু, হ্যাঁ। বয়ং ব্যাকরণং পঠামি ব্যাকরণম পঠামি পঠতি, তাই তো? পঠামি পঠামি আচ্ছা, পঠামি পঠামি। আচ্ছা, আগে এই বাক্যটা দেখি, দাঁড়াও, ওয়েট ওয়েট। এই বাক্যটা ঠিক আছে গো? কোথাও ভুল আছে? না স্যার, ঠিক নেই, ভুল আছে। আচ্ছা, এটা কে? রিমা বলো তো কোথায় ভুল আছে, রিমা। রিমা আছো লাইনে? হ্যালো, আচ্ছা নেই। পূর্ণিমা বলো তো হ্যাঁ স্যার, কোথায় ভুল আছে বাক্যটা? পঠামহ হবে। হ্যাঁ, বয়ম ব্যাকরণম পঠামহ। বয়ম ব্যাকরণম পঠামহ। আচ্ছা, আর কোথাও ভুল নেই? আচ্ছা স্যার স্যার, দিদিক সুহু, ওইখানে দিদিক সবহ হবে না, দিদিক সবহ বয়ম। এটা হচ্ছে দিদৃক সবহ, তো বহু বচন। আর কোথাও ভুল আছে? হ্যাঁ স্যার, কোথায়? দ্রষ্টুম ইচ্ছামি বলেছে না, ইচ্ছা মহ হবে। হ্যাঁ দ্রষ্টুম ইচ্ছামহ। গগনে এগুলো খুব সামান্য ভুল। সুপ্রিয়ার এই ভুলগুলো করা উচিতই নয়। এগুলো খুব অত্যন্ত সামান্য, একবারে সামান্য ভুল এগুলো। কি করে ভুল করো কি জানে এগুলো সিম্পল ভুলগুলো। হুম আচ্ছা, কর্মবাচ্চা কে করেছে? কর্মবাচ্চে স্যার, পূর্ণিমা কর্মবাচ্চা বলো তো। হ্যাঁ স্যার, গগনে চন্দ্রম গগনে চন্দ্রম দিদিক সবহ দিদৃক দিদৃক সবহ দিদিক সবহ। দিদৃক সবৈহি, তাই তো? হ্যাঁ, অস্মাভিহি अस्माभिः ব্যাকরণম পঠ্যতে। ব্যাকরণম পঠ্যতে। আচ্ছা, এখানে কি হবে পরেরটা? স্যার বলো। স্যার, বলো। দ্রিদিক্ষু এটা হলো সাধুর মতন হবে না? হুম সাধু ভি আছে না? ও দিদৃক তো সুভি, এখানে হ্যাঁ তাই তো, দিদৃক সুভি হবে। দিদৃক সুভি अस्माभिः, সাধুভিহি হবে। হ্যাঁ স্যার, হুম হুম হুম
দিদৃক সু ভিহি अस्माभिः, ঠিক। আচ্ছা, এখানে কি হবে? কর্ম পছন্দে হবে হ্যাঁ, স্যার। ব্যাকরণম ও একটা, হ্যাঁ ঠিক হুম। আচ্ছা, তব্য এবং অনিয়রে কি হবে? তব্য অনিয়রে কি হবে? গগনে চন্দ্রম দিদিক্ষুভিः अस्माभिः ব্যাকরণম পঠনীয়ম অথবা পঠিতব্যম। আচ্ছা, গগনে চন্দ্রম দিদৃক শুভিः अस्माभिः ব্যাকরণম পঠনীয়ম অথবা পঠিতব্যম, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে এই হচ্ছে গগনে চন্দ্রম দিদৃক শুভিः अस्माभिः ব্যাকরণম পঠনীয়ম অথবা পঠিতব্যম। এরপর যদি তোমাদেরকে যে কোনো নর্মাল বাক্য দেওয়া হয়, তোমরা তো আশা করি করতেই পারবে, ভুল হবে না। আচ্ছা, একটা দেখি নর্মাল বাক্য দিই। স্যার আমাদের যে একটা বড় যে ইসে দিয়েছিলেন ওটা তো ঠিক করে দিলেন না, হ্যাঁ, ওটা দেখা হয়নি, যে আমি ঠিক দেখে নেব। হয়েছে কিনা। ওই একটু কাজে ব্যস্ত আছি, তুমি তো জানো, ঠিক আছে। ওটা প্রচুর চাপে আছে, হ্যাঁ আমি স্যার। ওটা আমি করে দেব, আজকের মধ্যেই শেষ হয়ে যাবে, আমি করে দেবো রাত্রে, ঠিক আছে। হুম। বালকেরা আমাদের সঙ্গে বাসে করে মাঠে গিয়ে বালিকাগুলিকে দেখে দোকান থেকে ফুচকা এনে মাঠে সীতাকে দিল বা দিচ্ছে। এনে এর সংস্কৃত হচ্ছে আনিয়। এনে ইজ ইকুয়াল টু আনিয়। স্যার দোকান কি হবে? দোকান হচ্ছে আপন। আপন। স্যার আপন না? আর ফুচকা ফুচকা ফুচকাই কোন শব্দ রূপের মতো করে লিখবো? লতা।
হয়েছে? হ্যাঁ স্যার। বলো কি করেছো? বলবো স্যার? সৌরভ, সৌরভ বলো তো। স্যার বলবো? বলো। স্যার বালকৌ হ্যাঁ, স্যার বালকৌ বালকৌ। অস্মাভিসহ এখানে কি দুটো বালক বলা আছে? আসমাভি সহ। বাস জানে না বাসয়ানেন। স্যার মাঠ ক্ষেত্রে হ্যাঁ, ক্ষেত্রে মাঠ ক্ষেত্রে গিয়ে গত্বা গত্বা বালিকাহা বালিকাः দৃष्ट्वा দৃष्ट्वा আপনাত आपणात् ফুচকাং ফুচকাম আনিত্বা আনিও, আনিত্ব হয় না, আনিও। আনিও ক্ষেত্রে না না ক্ষেত্রে সীতাং ইয়চ্ছন্তি এখানে করলে বালকৌ, এখানে যচ্ছন্তি, ব্যাপারটা কি? একটা বালকৌ একটা যচ্ছন্তি, কি ব্যাপার এটা? কি হবে? বলছি একটা বালক ও একটা যচ্ছন্তি, কোনটা হবে? ইয়চ্ছন্তি তো। এদিকে বালকও আছে, বালকও। হ্যাঁ স্যার বালকৌ। হ্যাঁ, না স্যার কোনটা হবে? না স্যার বালকা হবে। বালক, বালকাহ হবে, তাই তো? হ্যাঁ বালকাহা। আচ্ছা, বাকি সব ঠিক আছে? না স্যার, আরো আরো দুটো ভুল আছে। কোথায় ভুল আছে? ক্ষেত্রম হবে, ক্ষেত্রম গত্বা হবে। ক্ষেত্রম গত্বা প্রথমটা হবে। ক্ষেত্রম। এগুলো সব কর্ম তো, এগুলো। আর স্যার সীতা ওই হবে মনে হয়, হ্যাঁ, মানে এটা সীতায়ই হবে। এটা এটা তো সম্প্রদান, সম্প্রদান চতুর্থী হয় না? আর স্যার ফুচকা, এখানে তো স্যার একটাই ফুচকা বোঝাচ্ছে না স্যার। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, বাক্য তো ঠিক আছে। আমি তো এখানে ফুচকাম, তো বলা নেই যে 10টা ফুচকাম হবে এটা। হ্যাঁ, স্যার এটা তাহলে কি হবে ফুচকাটা? হ্যাঁ, ফুচকাম ঠিক আছে, অসুবিধা কি? ঠিক আছে। ফুচকাম ঠিক আছে, ভুল নেই। আচ্ছা, এই হচ্ছে আচ্ছা, এটাকে কর্মবাচ্য করো তো। এটা কি কর্মবাচ্য করো?
স্যার হয়েছে। হুম হুম কি করেছো বলো? স্যার ওখানে বালকাহার জায়গায় বালকই হবে। হুম আর ফুচকামের জায়গায় ফুচকা হবে, আর জচ্চন্দির জায়গায় দিয়তে হবে। স্যার দিয়ন্তে হবে না, স্যার ফুচকা। স্যার এখানে তো স্যার ফুচকা দুটাই হয় একবচন আছে। তাহলে, ফুচকা বা আর প্রথমত ওখানে আমরা তো। একটা জাতি হিসেবে ধরতে পারি। দৃष्ट्वा আপনাত ফুচকা আনিও ক্ষেত্রে সীতায়ই দিয়তে, বা এরকম। এখন তো যচ্ছ আছে, মানে এরকম হবে যচ্ছতে বা প্রয়চ্ছতে, প্রয়চ্ছয় জফলা, তাকে প্রয়চ্ছতে এরকম হবে, প্রয়চ্ছতে এরকম হবে, প্রয়চ্ছতে। ঠিক আছে? দিয়তে দিলে কি ভুল হবে স্যার? হ্যাঁ কি বলছো? বললাম দিয়তে লিখলে কি ভুল হবে? না, তোমাকে যে ধাতুটা কর্তৃবাচ্যে আছে সেই ধাতুটাই তোমাকে তো প্রয়োগ করতে হবে না। কি বললাম বুঝতে পারলে? যে ধাতুটা কর্তৃবাচ্যে আছে সেই ধাতুটাই তোমাকে তো প্রয়োগ করতে হবে কর্মবাচ্যেও। এটা হচ্ছে ফ্যাক্ট। তুমি কর্মবাচ্যে কি ধাতু চেঞ্জ করতে পারবে না। স্যার দা ধাতুই তো। না, ইয়চ্ছন্তি কি ধাতু? দা ধাতু? ইয়চ্ছ ধাতু মনে হয়। ইয়চ্ছন্তি দা ধাতু হয় কি? মনে হয় না, দেখবে দেখিনি। না মানে আমি তো কর্তৃবাচ্যে যচ্ছন্তি করিনি, আচ্ছা দদতি করেছি। আচ্ছা, তাহলে ঠিক আছে। মানে কর্তৃবাচ্যে যেটা করে সেটাই কর্মবাচ্যে তোমাকে প্রয়োগ করতে হবে, মানে ওই ধাতুটাকে তোমাকে কর্মবাচ্য করতে হবে। আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা, আজকে এটুকুই থাক। স্যার তব হ্যাঁ বলো, কি বলছো স্যার বলো। তব্য অনিয় ওটা, হ্যাঁ তব্য আর অনিয় দিয়ে, তব্য আর হ্যাঁ অনিয়টা দিয়ে, এটা, হ্যাঁ এটা তো তাহলে স্যার ওইখানটা হলো দাতব্য বা দানীয় হবে। কি হবে বলো। শুধু স্যার ক্রিয়াতেই চেঞ্জ হবে, দাতব্য। দাঁড়াও, তব্য অনিয়র বালকৈঃ अस्माभिः सह बासो यानेन क्षेत्रं गत्वा बालिकाः दृष्ट्वा आपणात् ফুচকা আনিও ক্ষেত্রে সীতায়ই কি হবে? দাতব্যা মানে স্যার বিসর্গ হবে না, দাতব্যা অথবা দানিয়া। দানিয়া, একদম। আর স্যার প্রযোজ্য দিয়ে যদি করি? তাহলে প্রয়চ্ছনীয়া, প্রযচ্ছনীয় এরকম হবে। আর এটা তব্য করলে? প্রযচ্ছতব্যা নাকি প্রয়চ্ছ
আহ, প্রয় প্রযচ্ছতব্য প্রয়চ্ছিতব্য, আচ্ছা দেখতে হবে এটা, প্রয়চ্ছিতব্য, যচ্ছিতব্য না যচ্ছতব্য? স্যার তব্বতে তো এটা আমরা পাইনি স্যার, হ্যাঁ কি প্রয়োচ্ছ বলছো? যেটা হুম। তব্য আর তব্বানিহরও যেটা পড়েছিলাম তখন তো ওখানে ইয়াচ্ছ এটা পাইনি, ওখানে মানে বইয়ে নেই, আমাদের যেটা বই আছে ওটাতে। হুম। দাঁড়াও একবার, যাচ্ছ তাই তো? স্যার বলছি এরকম করে চেঞ্জ করার কোনো নিয়ম নেই? ধরুন আমরা একটাতে প্রযোজ্য দেখলাম, ওটাই আবার যখন তব্য অনিয়র করলাম তখন প্রযোজ্য ধাতুটা বাদ দিয়ে আমরা দা ধাতুটা বসিয়ে দিলাম। না, তুমি চেঞ্জ করতে পারবে না। যাচ্ছ, এটা কি ধাতু? যচ্ছ ধাতু নয় তো মনে হচ্ছে, এখানে যচ দিচ্ছে না এখানে। হুম, দা ধাতুই হচ্ছে, ঠিক আছে। এটা দা ধাতু থেকে যদি কৃদন্ত করা হয় তাহলে দাতব্য হবে। এটা যচ্ছতিটাও দা ধাতু থেকেই আসছে, যচ্ছতি যচ্ছতি যচ্ছন্তি দা ধাতু থেকেই আসছে এটা। এবং এটা যে প্রয়চ্ছন্তে হয় না, এটা দিয়াতেই হবে। আমি ভুল বললাম, তার মানে এর ইয়েটা কি হবে তাহলে, অনিয়রটা অনিয়র অনিয়র দানীয় হবে, মানে প্রয়চ্ছনে এসব হয় না, দানীয় হবে, ঠিক আছে। দানিয়া ওটাই হবে। এটা হচ্ছে দিয়াতে, ঠিকই ছিল। স্যার প্রয়োজ্য এটা শুধুমাত্র পরস্মৈপতি ধাতু, হুম, পরস্ময় পদের আর ক্ষেত্রেই ওটা দা দা প্রয়চ্ছতি হচ্ছে, ধাতু বাকিটা আর হচ্ছে না। দা ধাতু তো আত্মনির্বতীয় হয়। হুম, একদমই তাই। আচ্ছা ঠিক আছে।